$2,500 কোটি পারমাণবিক প্রকল্প চুক্তি করল ইরান রাশিয়া। ইরানের দক্ষিণাঞ্চলে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে $25 বিলিয়ন চুক্তি করেছে তেহরান। জাতিসংঘের অধিবেশন কক্ষে নেতানিয়াহুর প্রবেশের সঙ্গে সঙ্গে 50টিরও বেশি দেশের 100 জনেরও বেশি কূটনীতিক হল থেকে বেরিয়ে যান। জাতিসংঘ প্রকাশিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডাটাবেজের তালিকায় 11টি দেশের 158টি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। কুখ্যাত যৌন অপরাধী এপস্টোনের নতুন নথিতে মার্কিন ধনকুব মাস্ক ও ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর নাম পাওয়া গেছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এই নথিগুলো প্রকাশ করেছেন। চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি পুনঃস্থাপন প্রচেষ্টার বিরোধিতা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এমন অবস্থান নেয় দেশগুলো। বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোস ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। পেত্রো শনিবার সকালে নিউ ইয়র্ক সিটির রাস্তায় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। মিয়ানমারের ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার ওপরেও। অস্ত্র বাণিজ্য ঠেকাতে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ওই দুই দেশের 5 কর্মকর্তা ও 1 প্রতিষ্ঠান। অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য সরকার বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অবৈধভাবে থাকা ব্যক্তিরা আর কাজের সুযোগ পাবে না। সরকারের দাবি, কাজের সুযোগ বন্ধ হলেই অবৈধ অভিবাসনও কমে যাবে। যুদ্ধ পরবর্তী গাজায় একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেওয়ার বিষয়ে আলোচনায় নাম এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের। ওয়াশিংটনের পক্ষ থেকেই তার সংশ্লিষ্টতার প্রস্তাব দেওয়া হয়েছে। যে গর্ভবতী ভারতীয় নারী অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দী রয়েছেন, তাকে আটক এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।